দর্শক, আমি এসেছি কিশোরগঞ্জ সদর 14 ইউনিয়ন, যেখানে প্রতিবারের মতন যে মানুষটি 1400 ইউনিয়নের বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন গুরুত্বপূর্ণ পার্সন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হচ্ছেন সভাপতি। তার কাছে এখন চলে যাব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া আগমন উপলক্ষে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই দলটিকে, দলের যত সদস্য আছে তাদেরকে নিয়ে মিটিং করেছে, এমনকি অনেক শ্রম দিয়েছেন। সেই ব্যক্তির কাছে এখন চলে যাব, বিস্তারিত কথা বলবো, আপনারা ততক্ষণ পাশে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, দীর্ঘদিন ধরে দেখতে পারলাম যে আপনি যে দলের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, এমনকি মাঠ পর্যায়ে, সেক্টর পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদেরকে নিয়ে মিটিং করেছেন, এমনকি খুব সুন্দরভাবে আজ আগমন, তারিখ যে আগমন উপলক্ষে আপনার যে প্রস্তুতিটা, আপনি নিজেকে কেমন মনে করেন যে কতটুকু সাকসেসফুল করতে পেরেছেন? সাকসেসফুল ইনশাআল্লাহ 100 ভাগে 90% সাকসেসফুল ইনশাআল্লাহ। আমাদের 1400 ইউনিয়নের দল মত নির্বিশেষে প্রধানমন্ত্রী আসার আগমনে আমাদের 1400 ইউনিয়নের সকল জনতা অংশগ্রহণ করছেন আবেগের সাথে। আজকের দিনটা মূলত কেমন আমেজ? আজকের দিনটা আমাদের মনে শত শত বছরের একটা দিন আমাদের মনে হচ্ছে। আজকে আনন্দ উল্লাসে ভরপুর। আমরা বলতে গেলে ঈদের দিন, ঈদের চেয়ে অবশ্যই আমেজ বুক করছি আমরা সকল ইনশাআল্লাহ। আচ্ছা, তিনি আসাতে আপনারা সকলেই খুশি? খুশি, সকলেই খুশি। আচ্ছা, তাইলে একটা হাততালি হয়ে যাক। আচ্ছা, আপনি একজন গুরুত্বপূর্ণ পার্সন, এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমি আপনার কাছে একটু প্রশ্ন করব। মূলত আমাদের কিশোরগঞ্জে কিসের অভাব? কিশোরগঞ্জে আমার 1400 দিনের সবচেয়ে আমাদের মনের প্রাণী, মানুষের দাবি, প্রত্যেক মানুষের দাবি, প্রাণের দাবি আমাদের। কি দাবি বলেন? 1400 ইউনিয়নের সাবেক মন্ত্রী মরহুম ডাক্তার ফজলুল করিম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। জি। উনি একটা এই ইউনিয়নে একটা হাসপাতাল করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তার বয়সে, সময়ে, ক্ষমতায় কুলাইলো না, কিন্তু উনি নিজে জায়গা অর্পণ করেছে হাসপাতালের জন্য। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাণের দাবি, মনের দাবি, এলাকাবাসী আপামর জনতার দাবি, এখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা এটা করার জন্য উনি এক আকাঙ্ক্ষা হয়ে গেছে। উনি মৃত্যুবরণ করছে। উনি একজন ভালো এবং সৎ ব্যক্তি আছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একজন কান্ডারি রূপ ছিল। প্রতিষ্ঠাতা সভাপতি ছিল 1400 কিশোরগঞ্জ সদর জেলার, থানার জেলা একজন প্রতিষ্ঠাতা সভাপতি আছে। উনি একটা দাবি করে তো গেছেন, সময় কুলায় না, বয়সে কুলায় মৃত্যুবরণ করছেন। উনি সকলের কাছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসেন এই জায়গাটুকু তাতে আমি দিয়ে গেলাম স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য। পরবর্তী সরকার যদি আসে এদেরকে দাবি জানাবেন 1450 শয্যা একটা হাসপাতাল করার জন্য। আমি পারলাম না, পরবর্তী সরকার এসে করবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান, উনি একজন আমাদের মন প্রাণের প্রিয় নেতা। উনি কাছে আমরা আশাবাদী। উনি একজন জনসেবা কাজে থাকেন। আমাদের 1400 ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স যাতে হয় এই আবেদন করছি সকলের পক্ষ থেকে, 1400 ইউনিয়নের আপামর জনতার পক্ষ থেকে এই দাবি করছি যাতে 450 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স যাতে 14 বাস্তবায়ন করে। এই নিয়ে আমি সকল কাছে আমি দাবি করি। আমাদের কিশোরগঞ্জের এবং কিশোরগঞ্জের সকল নেতৃবৃন্দের কাছে, আমাদের সংসদ সদস্য কাছে এবং প্রতিমন্ত্রীর কাছে আমাদের আবেদন 1400 ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স করার জন্য, আমাদের এলাকায় 4 মাইল 5 মাইল এরিয়ার জন্য সকলে উপকৃত হবো ইনশাআল্লাহ আমরা। আচ্ছা, আপনার এই কথা যেন আমাদের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে, এই দাবি রইল সকলের কাছে আমার। আরেকটা প্রশ্ন আপনার কাছে, না আমি প্রশ্ন করলে একটু শর্ট করে বলবেন। মূলত কিশোরগঞ্জ থেকে ঢাকা যে হাই রুট, বিশ্ব রুট, এই রুট কিন্তু একবারে মানে বেশি বড় না, ছোট ছোট, তুলনামূলক ভাবে গাড়ি যেভাবে চলে তুলনামূলক ভাবে ছোট। এই রুট কি আমরা আরো বড় চাই না? বড় করলে অনেক উন্নত হবে, আমাদের চলাফেরা ভালো হবে। 4 লাইন করলে বেশি উন্নত হবে, আমাদের চলাফেরা ভালো হবে। 4 লাইন কিশোরগঞ্জ থেকে ঢাকা চলাচল আমার বেকার সৃষ্টি হয়, সুন্দর সুষ্ঠুভাবে যাতে ঢাকা যাইতে পারি, আমরা আসা যাওয়া করতে হইতে আমরা জন্য এই রাস্তাটা বড় করার জন্য এই দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে না করলেই না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লক্ষ্য করবেন, যশোদল একটা শিল্প কারখানা ছিল। জি জি। আবার কালিয়াচাবড়া চিনির কল 1971 সালের পরে দীর্ঘদিন চলেছে, আবার এটা বন্ধ হয়ে গেছে। শত শত হাজার হাজার কর্মচারী কিন্তু এখন বেকার। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। আমাদের দাবি হলো কালিয়াচাবড়া সুগার মিলের এখানে অনেক শত শত হাজার হাজার লোক মাঠে কাটতে যাইতো, বেকার অবস্থা প্রতারায় চলছে। এখন যুবকরা বেকার চলতেছে। এই মিলটা যদি আবার নতুন করে চালু হয়, আমাদের কিশোরগঞ্জ জেলাবাসী অত্যন্ত উপকৃত হবে। বেকারত্ব দূর হবে, বেকাররা অন্যায় অবিচার কাজের থেকে লিপ্ত হবে বা বাইরে চলে যাবে ইনশাল্লাহ। আর কিশোরগঞ্জ যশোদল ইউনিয়নে একটা ছিল, একটা সুতার মিল ছিল। এই মিলটা যদি আবার চালু হয়,
আমার মনে হয় কিশোরগঞ্জের যুবক যারা আছে এরা বেকার অবস্থাতে কর্মসংস্থান তৈরি হবে, এবং আমাদের সারা দেশে একটা অন্যায় কাজে একটা লিপ্ত আছে মানুষের নেশার জন্য, এইটা যাতে পরিবর্তন হয়, এই কাজটা যদি বাস্তবায়ন হয়, মিলটা যদি নতুন করে চালু হয়, আমার বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান তৈরি হবে, আমাদের এই এলাকা উন্নত হবে ইনশাল্লাহ। এই আশা খুব করি। সুন্দরভাবে আপনি কথা গুছিয়ে বলেছেন। আশা করি এই আপনার কথাগুলি দেশবাসী এমনকি এবার প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক আছে আমার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রধানমন্ত্রী, শ্রদ্ধাভাজন প্রধানমন্ত্রী, তিনিও এগুলি দৃষ্টি আকর্ষণ করবেন, এমনকি এই কথাগুলি বাস্তবে রূপান্তরিত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। দর্শক, আজ এই পর্যন্তই। আপনি কিছু বলবেন? হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত আনন্দিত এই জন্যে যে আমরা জানেন বিগত 17টি বছর আমরা নির্যাতিত ছিলাম। আজকে যে কথা বলা আমরা সুযোগ পেয়েছি সেটা আমাদের ছিল না, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী আমাদের কিশোরগঞ্জে আজকে পা রেখেছেন আমাদের সারা বাংলাদেশের সোনালী ফসল। আমি 10 নং কষ্টাকোরিয়াল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক হিসাবে বলতে চাই, আমাদের 10 নং কষ্টাকোরিয়াল ইউনিয়ন এবং কিশোরগঞ্জ সদর জেলার মধ্যে আমি একটা দাবি রাখতে চাই, তারুণ্য হিসাবে যে যুব সমাজ আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আমাদের যে কষ্টাকোরিয়াল ইউনিয়ন অনেক জায়গা রয়েছে, পোল্ট্রি ফার্ম, বিভিন্ন ফার্মে এই যা অনেক দূষিত হচ্ছে। আমরা চাই সেই পোল্ট্রি ফার্মের জায়গার মধ্যে যেন শিল্প কারখানা করে